হায় রে ছাগল, একে দিয়েই শুরু বাঙালির কট খাওয়া। থাকবে না থাকবে না, আজকে আমি রেগে একটি কথাও বলবো না। রফসানদা ছোট ভাই কিনলো গাড়ি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। 2024 সাল তো শেষ, চলুন 2024 সালের বিশেষ কিছু ঘটনা দেখা যাক। যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তাকে ফাঁকি দিয়ে লাভ কি? আজ না হোক কাল সেই সৃষ্টিকর্তার কাছেই ফিরে যেতে হবে। এই জীবনে হিসাব দিতে হবে। ভালো কাজ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। যে যেখানে আছেন, যেভাবে আছেন, যে অবস্থায় থাকুন না কেন, এখনই বসে পড়ুন আর ভিডিওটা শেষ পর্যন্ত উপভোগ করুন, অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। হায় রে ছাগল, একে দিয়েই শুরু বাঙালির কট খাওয়া। 5-6 নয়, মানুষ নাকি লাখ টাকা দিয়েও ছাগল কিনে। সেই ছাগল কিনে কট খেয়েছে এক বাঙালি। এ কট যেন আর থামছেই না। ভাইরাস ভাইপার ও ভাইপার কই 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 ও না রে, তাহলে ও ওইগুলা মানুষের মনে ভয়। আসলে রাসেল ভাইপার শুধু মানুষের মুখেই শুনেছি, রাসেল ভাইপার আর দেখি নাই। ওই বাঙালির মনে ভয় ঢুকলো, এই যে সাপে দেখুক না কেন, যা কিছুই দেখুক না কেন, ওই রাসেল ভাইপার। তাও সত্য। রফসানদা ছোট ভাই কিনলো গাড়ি, সেই গাড়ি কিনে কট খেলো। এ কট যেন আর থামছেই না। যদি তুমি কোনো মানুষকে দেখে মানসিক শান্তি পাও, তাহলে দ্যাটস এনাফ ফর ইউ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তারপর শুরু হলো কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে নিহত আহত হলো অনেক ভাই বোন। আর এই আন্দোলনের মাঝেই ভাইরাল হলো নিত্য নতুন ডায়লগ। তো চলুন ডায়লগ গুলো শুনে আসি। থাকবে না এইটুকু। আজকে আমি রেগে একটি কথাও বলবো না। ওটুকু আজকে তো রাগা যাবে না। আজকে আমি খুব অভিমান করেছি। থাকবে না রিকা, থাকবে না এই মলম ব্যবসায়ী আর থাকবে না। আমাদের মাঝে হকার আর থাকবে না। আজকে আমি রেগে একটি কথাও বলবো না। আজকে আমি অভিমান করেছি। তোর মাথা নষ্ট। সোনামণি এই সোনামণি বসো। জান তুই টেকে এখন নতুন পর কি সাকিব কট খেলো? তুই কখন ফেরত দিবি? কালকে দিবি? হ্যাঁ হইছে প্রিয়, নাটক কম করো প্রিয়। তুমি যে এখন টাকা নিলে কত বছর পর টাকা ফেরত দিবা সেটা আমার ভালো করেই জানা। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায়। আপনারা যারা পূর্ণ ছবিতে লড়াই করতেছেন তারা হচ্ছেন হাউন আঙ্কেল। তাদের ছবিতে কমেন্ট করা উচিত নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ। খবর সূত্রে জানা গেছে 26 তারিখ বাংলাদেশের অধিকাংশ মানুষ কোটিপতি হতে যাচ্ছে। আর এই বড়লোক হওয়ার স্বপ্নই রয়ে গেল, এটা আর বাস্তব হইল না। আমি বিশ্বাস করি না। কি দেখতেছিস? পরিবেশটা দেখ, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। তাও সত্য। আমি একটাই না পাই, আর মিস চকলেট নাকি ডাবল টাইমিং খেয়ে ধরা খায়। বন্যা কত মানুষের প্রাণ হারালো, কত ঘর বাড়ির ক্ষয় হলো 2024 সালে সেই বন্যায়। হঠাৎ বন্যা, বলা নেই কওয়া নেই, হঠাৎ বন্যা শুরু। মুরব্বী মুরব্বী উত্তেজিত হবেন না, আমরা নেট অফ করে নি। নেট আপনার আপনি অফ হয়ে গেছে। নাকি আবার পানিও ঢুকে আজকাল। কি অবস্থা বাংলাদেশের। হারুন আঙ্কেলের ভাতের হোটেল থেকে জীবিত ফেরা যায়, কিন্তু মেধাবীদের ভাতের হোটেল থেকে জীবিত আর ফেরা যায় না। অ্যাকচুয়ালি এই সিনটা কেজিএফ মুভিতে হচ্ছে। অ্যাসিড ড্রপ করা হুজুর এখন মুভি রিভিউ দিচ্ছে। কোন সিনেমা কিরকম, হুজুর এখন সিনেমাও দেখে রিভিউ দেয়। অ্যাসিড ড্রপ করতে করতে এখন সিনেমারও ড্রপ করে দেয়। কি ভাই, চট করে তো রয়্যাল এনফিল্ডে ঢুকে গেল। চট করে কার কথা আসছিল আর কে ঢুকলো? তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। ওই মামা না, প্লিজ ভিডিওতে লাইক করো তারপর যাও। এই ছিল 2024 সালের বিশেষ কিছু ঘটনা। কতটুকু এখানে দেওয়া হয়েছে, আরো বাকি থাকতে পারে। আমার চোখের সামনে যতটুকু পড়েছে, আমি যতটুকু আয়ত্ত করতে পেরেছি
থেকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক তো মাস্ট করবেন, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 2025 ভালো কাটুক আপনার আমার, সে কামনাই করি। আর না আসুক এমন 24, ভালো কাটুক আপনার আমার 2025।